আমরা জানি এই পাহাড়ে আমাদের এলাকায়, ইন্ডিয়ায়, বিভিন্ন জায়গায় বা বার্মার আরাকান সমস্ত জায়গায় একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। আমরা এটাও জানি বাংলাদেশে প্রায় 10 লাখের অধিক রোহিঙ্গারা এখানে আশ্রয় নিয়ে আসে। এই সমস্যা সংকুল অবস্থায় সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতির মোকাবেলা করতে হবে এবং সত্যি আমাদের যে চুক্তি হয়েছিল 97 সালে সেই চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে। আমরা যদি মনে করি আমরা যুদ্ধ করে পিটিয়ে এটাকে শেষ করে দেবো, পৃথিবীর ইতিহাস বলে এরকম জাতিগোষ্ঠী জনগোষ্ঠীকে কঠিনকালও শেষ করা যায় না, যাবে না। অতএব আমাদের জন্য একটা স্থায়ী খোলা, আমরা আলোচনা করব, বারবার সংলাপ করব এবং চুক্তি হয়েছে সেই চুক্তি বাস্তবায়নের যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আলাপ আলোচনার মধ্য দিয়েই যেই চুক্তি হয়েছে সেই শান্তি চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়েই এই সমস্যার সমাধান করতে হবে। আর আদিবাসী ভাইদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, নিজেদের ভিতর ভেদাভেদ ভুলে গিয়ে, সংকীর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে একজন আরেকজনের বুকের রক্ত নেওয়া বন্ধ করে ঐক্যবদ্ধ হন, আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হন। এই কথা বারবার বলছি আমরা আমাদের পার্টির পক্ষ থেকে। তাই বন্ধুরা আমার, সমস্ত ক্ষতিপূরণ নিরপেক্ষ তদন্ত করতে হবে, আহত নিহতদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, অবিলম্বে ভূমি কমিশনের কার্যক্রম শুরু করতে হবে, ভূমি সমস্যার সমাধান করতে হবে। আমাদের প্রাত্যহিক জীবনে রিফ্লেক্টেড হতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে যে নৃশংস ঘটনা ঘটেছে, আমরা 4 জন আদিবাসী মানুষকে হারিয়েছি, জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না। কিন্তু আমরা মনে করি এই ক্ষতিপূরণ হতে পারে এই তদন্তের মধ্য দিয়ে, এর সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে, এবং আর যেন এইরকম নির্মম আর জাতিগত দাঙ্গার শিকার পাহাড়ে না হতে হয় সেই প্রতিশ্রুতি এই সরকারকে দিতে হবে। নইলে আমরা পাহাড় সমতল সর্বত্র এই আন্দোলন গড়ে তুলব।